নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, শান্তি চুক্তির পরেও তো বহু প্রশ্ন থেকে যাচ্ছে। আমেরিকা ইরান শান্তি চুক্তির কথা বলছি, আমেরিকা ইরান শান্তি চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু বহু বহু প্রশ্নের উত্তর থেকে যাচ্ছে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, ইরানের শাসন ক্ষমতায় যারা আছে তাদের নিয়েই তো ব্যাপক প্রবলেম ছিল ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ঘোষণা করেছিলেন, বলা যায় যে আগে থেকেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইরানের থেকে কোন রকম আগাম হামলার কোনো আশঙ্কা ছিল না। সেই শাসন ক্ষমতায় যারা আছে তাদেরকে মেনে নিলেন ট্রাম্প। আবার ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে এসেছিল, সেই ইরান মেনে নেবে যে তারা ইউরেনিয়াম মজুত করবে না, তারা পরমাণু বোমা তৈরি করবে না। এইগুলো কি মেনে নিয়েছে ইরান? আমেরিকাও কি এগুলো মেনে নিল? আরও প্রশ্ন রয়েছে। আদৌ এই শান্তি চুক্তির ফলে পশ্চিম এশিয়ায় আদৌ শান্তি ফিরবে কিনা? গোটা বিশ্বের কাছে এই শান্তি চুক্তিতে বাজার চাঙ্গা হবে হয়তো আগামী কয়েকদিন, কিন্তু শান্তি চুক্তিটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কি হলো ইরান চুক্তি? 800 শব্দের মধ্যে লিখিত যেটা, সেটা গুটিয়ে ফেলা হয়েছে। তার মানেই তো বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। 800 শব্দের মধ্যে দুদেশের এত বড় চুক্তি হতে পারে? খসড়া চুক্তিতে বলা হয়েছে 14 দফা পরিকল্পনার কথা, কিন্তু সেই 14 দফা পরিকল্পনার বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। হরমুজ প্রণালী, যেটা নিয়েই তো গোটা বিশ্বের চিন্তা, আমাদের চিন্তা, হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। একই রকমভাবে অস্পষ্ট রেখে দেওয়া হয়েছে মার্কিন বাহিনী সরানোর বিষয় কি। অর্থাৎ ইরান তো বারবার হামলা চালাচ্ছিল আমেরিকার মিত্র দেশগুলিতে, যেখানে যেখানে আমেরিকার সেনা রয়েছে, এবং সেই সেনা ঘাঁটি সরানোর দাবি বারবার করে এসেছিল ইরান। আমেরিকা মেনে নিল, ইরান ছেড়ে দিল, সেই দাবি ছেড়ে দিল। আর না হলে ইরান যদি দাবি থেকে না সরে, তাহলে আমেরিকা মেনে নিল। তার মানে ওই সমস্ত জায়গায়, কুয়েত, আবুধাবি, দুবাই, ওমান, এইসব জায়গায় মার্কিন সেনা ঘাঁটি থাকবে না? এটা কি করে হয়? এই 800 শব্দ, সিএনএন এর থেকে জানা যাচ্ছে যে 800 শব্দেরও কম লিখিত একটা চুক্তি আমেরিকা সামনে এসেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি চলবে কি চলবে না, ভয়ঙ্কর স্পর্শকাতর একটা বিষয়। সে নিয়েও সুনির্দিষ্ট কোনো উত্তর নেই এই চুক্তিতে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন আধিকারিক, তিনি সেখানকার সাংবাদিকদের বর্ণনা করেছেন যে আমেরিকা, ইরান এবং তাদের সহযোগী পক্ষগুলি লেবানন সহ সর্বত্র অবিলম্বে স্থায়ীভাবে যুদ্ধ অর্থাৎ হামলা, সামরিক হামলা বন্ধ রাখতে এই মৌস্বাক্ষর করেছে। সেখানে সহযোগী পক্ষ বলতে নির্দিষ্টভাবে ইসরায়েল বা হিজবুল্লাহর কথা উল্লেখ নেই। ইসরায়েলই তো হামলা চালাচ্ছে লেবাননে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি বারবার ইসরায়েলকে সতর্ক করেছেন, বারণ করেছেন, তারপরেও ইসরায়েল লেবাননের ওপরে হামলা চালাচ্ছে। তাহলে যে সহযোগী পক্ষ বলা হচ্ছে ইসরায়েল, তারা, আমেরিকার ইসরায়েল, তারা আর হামলা চালাবে না, একদম কনফার্ম? প্রশ্ন থেকে গেল। হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েলের সমস্যা, হিজবুল্লাহকে নিয়ে আমেরিকার সমস্যা। হিজবুল্লাহ ইরানে আশ্রয়ে আছে, হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে নাকি আমেরিকা আক্রমণ চালিয়েছে। সেই হিজবুল্লাহ নিয়ে আর কোনো প্রবলেম থাকলো না আমেরিকার। শান্তি চুক্তি তো হলো, কিন্তু এখনো অনেক প্রশ্ন থেকে গেল। চুক্তির খসড়া অনুযায়ী আমেরিকা এবং ইরান একে অন্যের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কি? তার অর্থটা কি? ইরানের যে শাসক বদলের জন্য বারবার করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছিলেন, তার জন্যই হামলা চালাচ্ছিলেন বারবার করে, তার জন্যই 175 জন ইরানের শিশুকে মেরে ফেলেছেন, বাচ্চাকে মেরে ফেলেছেন একটা স্কুলে হামলা চালিয়ে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ভুল করে হয়ে গেছে, ভুল করে মেরে ফেললেন 175 জনকে, তারপরে শান্তি চুক্তি করছেন। 175 জন বাচ্চাকে ভুল করে মেরে ফেললেন আপনার মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তারপরে এখন শান্তি চুক্তি করছেন। কিন্তু ইরানের শাসক বদলের জন্য
যে চাপ আপনি দিচ্ছিলেন, যার জন্য 175 জন শিশু একটা স্কুলে মারা গেল, সেই শাসক বদলের জন্য কোনো চাপ আর রাখবেন না, রাজি হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নটাও তো বড় প্রশ্ন। হরমুজ এবার খুলবে, হরমুজ এবার খুলবে, এরকমটা বাজারে একদম ছেয়ে গেছে, কারণ শান্তি চুক্তি হয়েছে। এই হরমুজ দিয়ে আমাদের জাহাজ আসছিল না, এই হরমুজেই আমাদের জাহাজের ওপরে আক্রমণ হামলা হয়েছে, মৃত্যু হয়েছে আমাদের জাহাজে, আমেরিকা হামলা চালিয়েছে। তা নিয়ে যদিও এখনো সরকার পক্ষ কিছু মুখ খোলেনি, কিন্তু 30 দিনের ইরান হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করবে চুক্তি অনুযায়ী। আগামী 30 দিনের মধ্যে ইরান হরমুজটা খুলে দেবে, স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করবে, এরকমটা চুক্তিতে আছে। যুদ্ধের আগে যেভাবে জাহাজ চলাচল করত সেইভাবেই জাহাজ চলাচল করবে, এইটাই এখনো পর্যন্ত বলা আছে। কিন্তু ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল, ইরান বারবার করে বলেছে হরমুজ দিয়ে জাহাজ চলাচল আমাদের অনুমতি ছাড়া হবে না। শেষ পর্যন্ত ইরানই কি নিয়ন্ত্রণ করবে হরমুজ প্রণালী? আমেরিকা সেটাও মেনে নিল যে হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রণ করবে। এটাও অস্পষ্ট। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প তিনি সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, সাবমেরিন পাঠিয়ে দিয়েছিলেন হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য এবং ইরানকে শিক্ষা দেওয়ার জন্য, ইরানের উপর আক্রমণ করার জন্য। ইরানের সেই নিয়ন্ত্রণ থাকবে হরমুজ প্রণালীতে? ইরানের আশপাশের এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ হরমুজ প্রণালীর আশেপাশে তো এখন মার্কিন বাহিনীতে ভর্তি, মার্কিন ঘাঁটিতে ভর্তি। সেই মার্কিন ঘাঁটিগুলো সরিয়ে নেওয়া হবে। আমেরিকা রাজি হয়ে গেছে, কারণ ইরানের এটা দাবি ছিল যে হরমুজ প্রণালী আমরা যতদিন না মার্কিন সেনাঘাঁটি সরানো হচ্ছে হরমুজ প্রণালীর আশপাশ থেকে। তার মানে এটা কি মেনে নিল? কোন কোন এলাকা থেকে বাহিনী সরানো হবে সেটাও তো নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আরো বলা হয়েছে এই শান্তি চুক্তিতে আগামী 60 দিনের জন্য কোনো বাণিজ্যিক জাহাজের থেকে কোনো অর্থ না নিয়ে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করবে ইরান। তারপর কি হবে? 60 দিনের জন্য, আগামী 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের থেকে কোনো অর্থ না নিয়ে, কারণ ইরান বলেছিল যে ট্যাক্স বসাবে, শুল্ক বসাবে যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ প্রণালী দিয়ে। আগামী 60 দিন চুক্তি অনুযায়ী হলো ইরান কোনো বাণিজ্যিক জাহাজের থেকে অর্থ নেবে না, নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করবে, ইরানই ব্যবস্থা করবে বলা হচ্ছে। তারপরে কি হবে? তারপরে কি টাকা নেবে? তারপরে কি ইরান অর্থ নেবে? ইরান শুল্ক নেবে? সেই উত্তরটাও নেই খসড়া চুক্তিতে। চুক্তিতে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, খুব স্পর্শকাতর বিষয়। সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়েও পারস্পরিক আলোচনার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এ বিষয়ে কোনো বর্ণনা, বিস্তারিত কোনো বর্ণনা নেই খসড়া চুক্তিতে। ইরান কি তাহলে পরমাণু বন্ধ করে দেবে? যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে এসেছিল ইরান, তা খতম। এক কথায় রাজি হয়ে গেল ইরান। এতটা ভয় পেয়ে গেল ইরান যে ইরানকে নতজানু করা যাচ্ছিল না, মাথা নিচু করা যাচ্ছিল না, মাথা নত করা যাচ্ছিল না, একটা শান্তি চুক্তির মাধ্যমে সে মাথা নত করে ফেললো। এই এতগুলো প্রশ্ন নিয়েই এখন আমেরিকা ইরানের শান্তি চুক্তি, প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে, উত্তর অজানা।